হাই বন্ধুরা, আমি সুস্মিতা তোমাদের কাছে আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ডিমের তো ভাপা, অমলেট, কারি অনেক কিছু খেয়েছো তোমরা। একবার এই রকমভাবে ডিমের রেসিপিটা বানিয়ে দেখো, সবার খুব ভালো লাগবে। একদম সহজ রান্না, একবারেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এর জন্যে আলাদা ভাজা টাজা করার কোনো দরকার নেই। এই গরমে চটপট রান্না করতে চাইলে এই রেসিপিটা বানাতে পারো। এখন তো হালকা হালকা বৃষ্টি পড়ছে, এর জন্য এই রান্নাটা একদম উত্তম। প্রথমে এখানে আমি কড়া বসিয়েছি, কড়াতে তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি বড় পেঁয়াজ দুটো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো। এখানে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, এবার আদা রসুন বাটা আমি দিয়েছি। বাটা মানে একদম মিহি পেস্ট না, একটু আমি ঘষে নিয়েছি, আধ বাটা টাইপের আমি করে নিয়েছি। এরকমভাবে করো, খুব ভালো লাগবে। একদম মিহি বাটা দেবে না। আদা রসুন আর পেঁয়াজটা একসঙ্গে ভালো করে আমি ভেজে নেব। এখানে আদা রসুন আর পেঁয়াজটা একসঙ্গে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দুটো টমেটো দিয়ে দেবো। তো টমেটোটা ভালো করে একটু ভেজে নিতে হবে যাতে নরম হয়ে যায় টমেটোটা। আর এইতে তুমি মশলার পরিমাণটা তোমরা একটু বেশিও করতে পারো, বা এই রেসিপিটা 4টে ডিমের জন্য একদম পারফেক্ট। এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, পরিমাণ মতো নুন, হলুদ আর 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা আমি একটু কষিয়ে নেব। সব গুঁড়ো মশলা আমি একসঙ্গে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। অল্প করে জল না দিলে এখানে মশলাটা পুড়ে যেতে পারে। পুড়ে গেলে তখন তেতো লাগবে, রেসিপিটা খেতে ভালো লাগবে না। তাই জন্য এখানে আমি একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে যত মশলাটা কষানো হবে খেতে খুব ভালো হবে। এখন তো এই গরমের মধ্যে বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ, তার জন্য ঝটপট এই ডিমের রেসিপিটা তোমরা বানিয়ে নাও। এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মিট মশলা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এই মশলাটা নাও দিতে পারো, আমার বাড়িতে ছিল, আমি তাই একটু আলাদা ফ্লেভারের জন্য এখানে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ একটু কসুরি মেথি হাতে ঘষে এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা যদি ধনে পাতা দাও তাহলে আর কসুরি মেথি পাতাটা দেবে না, কেন দুটো একসঙ্গে অত গন্ধটা ভালো লাগবে না। আমি কসুরি মেথি পাতা দিয়েছি। এবার একটু ভালো করে কষিয়ে নেব যাতে ভালোভাবে মেথি পাতাটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে যায়। একটু জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। যখন দেখবে ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝতে হবে আমার মশলাটা কষানো হয়ে গেছে। দেখো এখানে পুরো মশলাটা কষানো হয়ে গেছে। এবার এখানে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। এখানে আমি আরেকটু জল দেবো, যেহেতু ডিমটা এখনও সেদ্ধ হবে আর একটু গ্রেভি রাখবো, তার জন্য এখানে জলের পরিমাণটা আরেকটু আমি বেশি দেবো। টোটাল হাফ গ্লাস আমি জল দিয়েছি। এবার জলটা একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে জলটা ফুটে গেছে। এবার আমি 4টে ডিমকে আস্তে করে দেখো ফাটিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি, যাতে কুসুমটা না ফেটে যায়, সেরকমভাবে দিতে হবে। দেখো এরকমভাবে আস্তে করে দিয়ে দেবে, দেখবে পুরো গোটা গোটা ডিমটাই থাকবে। আর এরকমভাবে করে যখন তোমরা ভাপিয়ে রান্নাটা করে নেবে, তখন ডিমের মধ্যে সব মশলাটা চলে যাবে, খেতে এত সুন্দর লাগে। তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো। এটাকেও অনেকে আবার ডিমের লাবাবদার এগ বলে। এরকমভাবে সব ডিমগুলো আমি ফাটিয়ে একটা একটা করে দিয়ে দেবো। আমি এখানে টোটাল 4টে ডিম দিয়েছি। তোমরা চাইলে আরও বেশি ডিমের করতে
করতে পারো, যত বেশি করবে তত খেতে ভালো লাগবে। আমি এখানে দেখো 4টে ডিম দিচ্ছি, 4টে ডিমের কুসুমই কিন্তু একটুও ঘেঁটে যায়নি, দেখতে পাচ্ছ। এই রকম অবস্থাতে এবার চাপা দিয়ে আমি 10 মিনিট ভাপিয়ে নেবো। এখন কিন্তু ঘাঁটবে না, দেখো চাপা দিয়ে আমি 10 মিনিট চাপা দিয়ে রাখবো। দেখো 10 মিনিট পর দেখতে পাচ্ছ পুরো গ্রেভিটাও একদম কমে এসেছে, আর ডিমগুলো দেখো শক্ত হয়ে গেছে, সব এক জায়গায় জমে গেছে, কত সুন্দর হয়েছে। দেখো একসঙ্গে একটা ডিম জুড়ে গেছে, তাই খুন্তির সাহায্যে আমি একটু সাইডগুলো কেটে দেব, একদম 4টে যাতে পিস আলাদা হয়ে যায় আমি সেরকম করে নিচ্ছি। দেখো একটু হালকা করে জাস্ট কেটে দিলেই এটা হয়ে যাবে। একটা তোমাদের তুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে। আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। যারা নতুন বন্ধু দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দাও, আমার চ্যানেলটা সাপোর্ট করো।